হ্যালো, আসসালামু আলাইকুম। হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা আজকে কথা বলবো বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা আজকে তার ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব পদটিতে আসলে কি কি আপনার যোগ্যতা লাগে আবেদন করতে, এবং এই জবটাতে আসলে কি কি সুযোগ সুবিধা, আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন, অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। 92তম BAFA কোর্সে যোগদানের সম্ভাব্য তারিখ 23 জানুয়ারি 2025। তো আমরা এখন কথা বলবো শিক্ষাগত যোগ্যতা এবং কি কি পদগুলোতে আবেদন করতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিত। তো দেখতেই পাচ্ছেন জিডিপি। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান, উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম 4.5 এবং পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে। তো তারপরে পদটি দেখতে পাচ্ছেন লজিস্টিক ATC। তো এখানেও আপনার ইন্টার ও SSC মিলিয়ে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় ন্যূনতম CG 4.5 লাগবে। তারপরে পদটি দেখতে পাচ্ছেন অ্যাডমিন। তো এখানেও আপনার উভয় পরীক্ষা যে কোনো শাখায় ন্যূনতম GPA 4.5 লাগবে, অর্থাৎ আপনি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখা থেকে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ফিনান্স। তো এখানেও আপনার SSC এবং ইন্টারমিডিয়েটে উভয় পরীক্ষায় ব্যবসা শিক্ষায় GPA 4.5 এবং উভয় পরীক্ষা হিসাব বিজ্ঞানের ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে, অর্থাৎ আপনি এখানে শুধু কমার্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অন্যান্য যোগ্যতা। তো এখানে অন্যান্য যোগ্যতা বলতে আমরা বুঝি হচ্ছে নাগরিকত্ব, অর্থাৎ আপনার বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক আপনার যারা আছেন তারা আবেদন করতে পারবেন, এবং কোনো বিদেশি লোক আবেদন করতে পারবেন না। যারা মূলত বাংলাদেশি এবং আপনাদের যাদের NID কার্ড আছে তারা মূলত আবেদন করতে পারবেন, বা যাদের জন্ম নিবন্ধন আছে মূলত তারাই আবেদনটি করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা। অবশ্যই অবিবাহিতা, পিতৃত্ব, বিধবা, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। তো এখানে আসলে বলা হয়েছে আপনি আনমেরিড থাকতে হবে। আপনি বিবাহ করলে আপনি আসলে এই পদটিতে আবেদন করতে পারবেন না, বা যারা আসলে বিয়ে করছে, ডিভোর্স হয়ে গেছে, এরকম টাইপের আসলে কেউ আবেদন করতে পারবেন না। পরবর্তীতে ইনকোয়ারি হলে আপনাদের ঝামেলা পড়বেন, আপনার চাকরিটা আপনার চলে যাবে। তারপরে হচ্ছে আপনার বয়স আপনার 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। 23 জুন 2025 তারিখের মধ্যে আপনার 16 বছর 6 মাস হতে 22 বছর হতে হবে। তো আপনার আসলে গুগলে গিয়ে আপনার বয়সটা ক্যালকুলেট করে আপনি হিসেব করে নেবেন যে আপনার বর্তমান বয়স কত, আর আপনার 23 জুন 2025 তারিখে আপনার আসলে এক্স্যাক্টলি বয়স কত হবে, এটা একটু আপনি হিসেব করে নেবেন। সেই সাথে বলা আছে বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য না, অর্থাৎ আপনার কোনো সার্টিফিকেট, এফিডেভিট আপনার বা আপনার সংশোধন এরকম টাইপের কোনো সার্টিফিকেট আপনি সংযুক্ত করতে পারবেন না। তো এখানে উচ্চতা বলা আছে পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি, পশার 2 ইঞ্চি। আর মহিলাদের প্রার্থীদের জন্য জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি। তারপর আমরা দেখব ওজন। বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজন নির্ধারিত হবে। চোখ হচ্ছে দু চোখের দৃষ্টিশক্তি জিডিপি 6/6 হতে হবে। আর বাকি টেটগুলো একটু সংক্ষেপে দেখে নেবেন। তো আসলে কারা মূলত আবেদন করতে পারবেন না, এখানে লেখা আছে আপনার প্রার্থীর জন্য অযোগ্যতা সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছা অবসর গ্রহণ, ISSB পরীক্ষা 2বার ক্রিট আউট অথবা 2বার প্রত্যাখ্যিত, তবে একবার স্কিট আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে। 3 নম্বর হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। 4 নম্বর হচ্ছে CMP অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যিত। 5 নম্বর প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলেও গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশন তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য 1 বছর এবং অন্যান্য শাখার জন্য 6 মাস অতিবাহিত হতে হবে। তারপর আমরা কথা বলবো প্রশিক্ষণ কমিশন, প্রশিক্ষণের শেষ অর্জিত ডিগ্রি, বিশেষ সুযোগ সুবিধা। তো আমরা প্রথমে কথা বলবো প্রশিক্ষণ কমিশন। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনীতে একাডেমি 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তীতে 1 বছর সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে। তো আসলে এখানে আপনি মূলত আপনার 4 বছর আপনার প্রশিক্ষণ শেষে আপনি ডিরেক্ট ফ্লাইং অফিসার আপনাকে নিয়োগ প্রাপ্ত করা হবে। তারপরে হচ্ছে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি। তো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন BUP এর অধীনে BSc সমমান RNTC BBA ডিগ্রি অর্জন। তারপরে দেখতে পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধা। তো প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। এবং সেই সাথে আসলে বলতে গেলে
আপনি এই চাকরিটিতে আপনার ট্রেনিং অবস্থাতে আপনি দেশ বিদেশে আপনি বিভিন্ন ভ্রমণে যেতে পারবেন, আপনার ট্রেনিং আপনার দেশ বিদেশে হবে এবং পড়াশোনা আপনি তাদের অধীনে করতে পারবেন এবং হেলিকপ্টার যোগে আপনাকে ফ্যামিলি আপনার স্বাস্থ্যসেবা দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তীতে আমরা ভিডিও করব কীভাবে আসলে এই পদগুলোতে আবেদন করতে হয়, তো এই বিষয়ে আমরা বিস্তারিত দিব। তো সেই পর্যন্ত চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।